নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ঝটপট একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে মশলা ম্যাগি। খেতে যেমন সুস্বাদু, বানাতেও কিন্তু খুব কম টাইম লাগে। আর শীতকালে তো প্রচুর ভেজিটেবলস পাওয়া যায়, সেই সব ভেজিটেবলস দিয়ে এই ম্যাগিটা একটা দুর্দান্ত টেস্টের হয়। চলো তাহলে কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে ঝটপট রেসিপিগুলোকে শুরু করে দিই। তার আগে তোমাদের বলে যাই, যদি আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তারপরে যেও। কড়াতে আমি 2 টিস্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। আমি হোয়াইট অয়েলে করছি, তোমরা চাইলে এটা কিন্তু সর্ষের তেলেও করতে পারো। তেলটা বেশ গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচো করে নিয়েছি। সেই পেঁয়াজটা কিন্তু একদমই বেশি সময় ধরে ভাজবো না। 1 মিনিটের বেশি কোনো সবজিকেই আমি এই রান্নাটার জন্য ভাজবো না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট সাইজের 2টো গাজর নিয়েছি। গাজরটাকে দেখো একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। গাজরটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। কিন্তু এই গাজরটাকে ভাজার সময় আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আদার টুকরো। আদার টুকরোটা দিলে ম্যাগিটা বেশ টেস্টি হবে খেতে। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা। ঝালের পরিমাণটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি ছোটরা খায় তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারো। আর বড়দের ক্ষেত্রে যদি ঝাল বেশি খায় তাহলে লঙ্কার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে ফেলতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। ছোট সাইজের একটা টমেটো নিয়েছি, সেটাকে বীজ ফেলে দিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। টমেটোটাও ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও কিছু মশলা। তবে সেই নুন দেওয়ার পরে আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে বাকি মশলাগুলোকেও সাথে অ্যাড করে দেব। যেহেতু মশলা ম্যাগি, তাই এর মধ্যে আমি 1/2 টিস্পুনের একটু কম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/4 টিস্পুনের কম দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কিছু ফ্রেশ মটরশুঁটিটা দিলে বেশ ভালো লাগে, কালারফুল লাগে, আর খেতেও কিন্তু শীতকালে আমাদের এই মটরশুঁটিগুলো বেশ লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি। ক্যাপসিকাম যেহেতু ক্রাঞ্চি ব্যাপারটা থাকলে ভালো লাগে, তাই সবার লাস্টে আমি ক্যাপসিকামগুলোকে অ্যাড করে দিলাম। এই রান্নাটার জন্য 3 প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি, তাই আমি এখানে 2 কাপের মতো জল দিলাম। দেখছি আর একটু যদি জলের পরিমাণ দরকার হয় তাহলে আরও 1/2 কাপ জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। এর মধ্যে আমি গরম জলের ব্যবহার করেছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। মনে হচ্ছে আরও 1/2 কাপ জলের দরকার, সেই জন্য 1/2 কাপ জল দিয়ে আমি এটাকে মিডিয়ামে রেখে গ্যাসটাকে বন্ধ করে দিলাম ঢাকাটা। এবার এটাকে ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো বেশ সুন্দর টকবক করে ফুটছে, আর সবজিগুলো কিন্তু বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। কোনোটাই আমি ওভারকুক করব না। এখন ম্যাগি প্যাকেট থেকে যে মশলাগুলো বেরিয়েছে, সেই মশলাগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় অ্যাড করে দিলাম, তার ফলে জলের মধ্যে মশলাগুলো বেশ সুন্দর গুলে যাবে। আর ম্যাগিটাও দিয়ে দিলাম। ম্যাগিটা দেওয়ার পরে এপিটোপিট করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিটের জন্যে। 4-5 মিনিট পর ফেরত এলাম। দেখো ম্যাগিটা বেশ সুন্দর নরম নরম হয়ে এসছে, তবে এখনও কিন্তু সেদ্ধ হয়নি পুরোপুরি। ম্যাগিটাকে আমি উল্টে দিলাম। এইভাবে করে উল্টে পাল্টে ম্যাগিটাকে আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে দেব। তবে ম্যাগিটা কুক হতে আমার এখনও 2 মিনিটের মতো সময় লাগবে। আমি এখন এটাকে ঢাকা দিচ্ছি না। সমস্ত ম্যাগিকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে তারপরে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো বেশ ভালো করে সমস্ত ম্যাগিগুলো সবজির সাথে বেশ মাখা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দেওয়ার সময় এসে গেছে। তবে বেশিক্ষণের জন্য ঢাকা দেব না, তার ফলে ম্যাগিগুলো ওভারকুক হয়ে যাবে। 2 মিনিটের জন্য আমি এইভাবে ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পর ফেরত এলাম। ম্যাগিটা কিন্তু আমার এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আর কিছু অ্যাড করার নেই। আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি না, তার পরিবর্তে একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা
একসাথে বেটে নিয়েছি চাটনির আকারে, সেই চাটনিটা আমি এর মধ্যে একটু দেব। এই চাটনিটার মধ্যে অল্প একটু লেবুর রসও দেওয়া রয়েছে। আর এইরকম চাটনি ম্যাগিটার মধ্যে দিয়ে একবার একটু খেয়ে দেখো, অপূর্ব টেস্ট হয় খেতে। আর ম্যাগিটা বানানোর আগে এরকম একটু চাটনি ঘরে তৈরি করে রেখে দিও, শীতকালে যে কোনো কিছুতে দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। ম্যাগিটা আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে গরম গরম ধোয়া ওঠা মশলা ম্যাগি। কেমন লাগলো আজকে রেসিপি? দারুণ খেতে। একবার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করো। আর লাস্টে যে ধনেপাতার চাটনিটা দিলাম সেটা দিতে কিন্তু অবশ্যই ভুলো না, ওইটাই কিন্তু এই ম্যাগিটার টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। এরকম ম্যাগি সকালে জলখাবারে বা রাতের ডিনারে যদি থাকে তাহলে আমার মনে হয় না আর কিছু লাগে। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।